আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নেতা মোহাম্মদ জাহান তারিফ জগতময়। আলহামদুলিল্লাহ বলেন। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আমরা এক। আল্লামা সাঈদী কত সুন্দর কথা বলতেন। আমি যার কোলে করে এই ওয়াজের ময়দানে এসেছি, তিনি বলতেন আমার দুটি চোখ, একটি আলিয়া আর একটি দর্শে নিজামি। প্রায় মাহফিলে বলতেন তিনি এই কথাটি। আমরা যারা কোরআন হাদিসের মধ্যে ভাগ করি, আমরা কখনো মুমিন হতে পারবো না। আমরা একসাথে চলবো। আমরা যারা ডানপন্থীরা একসাথে আমরা থাকবো, তাহলে বরকত দান করবেন কে? আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হেফাজত বুঝি না, জামাত তাবলীগ বুঝি না। আমরা বুঝি মসজিদ। ঠিক না ঠিক? মসজিদে যারাই যায় তারা আমার ভাই, তারা আমার কি ভাই। আমরা টুপি দাঁড়ি যেখানে আমরা আছি, বরকত আছে যেখানে টুপি দাঁড়ি সেখানে। আল্লাহ আমাদের সবাইকে আপনি এক করে দেন। নজরুলের জন্য শুধু দোয়াই আসে। একটা কবিতাই তিনার নোবেলের জন্য যথেষ্ট ছিল, একটা নোবেল পুরস্কারের জন্য। ঠাকুরের সামনে যখন তিনি নিয়ে দিলেন কবি বিদ্রোহী, বিদ্রোহী আমি রণক্লান্ত, সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল রোন আকাশে বাতাসে ধনিবে না, এটা যখন দিলেন তিনি, ঠাকুর হা করে আস, সত্যি তুই আমার চেয়ে অনেক বড় কবি। কবিতায় নজরুল যা দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোনো বাঙালি দিতে পারবে না। তিনি বলছেন আমি চিরতরে দূরসরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স রবি ঠাকুরও বলতে পারেন। তিনি বলছেন শত বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা গানে। আমার নজরুল লিখছেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নেতা মোহাম্মদ জাহান তারিফ জগতময়। আলহামদুলিল্লাহ বলেন। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সব আল্লামা ইকবাল থেকে নিয়েছেন। কে মোহাম্মদ সে আফাতুনে ये दुनिया चीज़ें है, ये दुनिया चीज़ें है, लौह कलम तेरे है। নজরুল লিখছেন আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলে। আবার এই নজরুল লিখছেন তোর জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মনে রমজানের ওই, জোরে বলেন আল্লাহু আকবার। একটা স্লোগান এই দুনিয়াকে কাঁপানোর জন্য যথেষ্ট। ওই যে মুশরিকেরা একটা মেয়েকে দৌড়াইছিল, কি নাম, কি স্লোগান কি দিছে, ব্যাস এক স্লোগানে পুরা মুশরিকেরা পেটের ভিতরে ঢুকে গেছে। সারা পৃথিবীতে হয়ে গেছে এক স্লোগান। এই স্লোগান দিছে পরে আমগো পুলিশেরা বন্দুক থিয়া দৌড় শুরু করছে। ঠিক আছে, টিপতে টিপতে গুলি শেষ। আমরা কিন্তু পুলিশকে আক্রমণ করি নাই, আমরা ছেড়ে দিয়েছি ওদেরকে। ঠিক না ঠিক? ওরা মারছে, আমরা কাউকে মারি নাই। আমরা মারলে এত শয়তান ভাগতে পারত না। আমরা কাউকে মারি নাই, আমরা ধৈর্যশীল। আমরা কি ধৈর্যশীল? মনে রাখবা আমরাই সবচেয়ে ভদ্র জাতি।
আমরা এক ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক একসাথে উঠবস করি, আগে করি না, ঠিক না বেটি? ইমামকে আমরা মানি, এই জন্য আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে কোনো জাতি, একজনের রক্তপাত হয়নি, ওটারে উঠায় নিয়ে গেছে আল্লাহ। নইলে এত খানা রান্না করেছে, তার জীবনে কল্পনাই ছিল না যে খাওয়াগুলো থুইয়া আমার এইভাবে ভাগতে হবে। পোলাও রেঁধেছে, কোরমা রেঁধেছে, কালিয়া কুত্তা, জর্দা বিরিয়ানি সব হাজির, মালাকাল মৌত হাজির। 4 জনকে আনছে, 40 জন তার রয়ের সদস্য তার বাসায় থাকতো। এদেরকে বলছে বন্দুক লোড কর। আমাদের ওয়াকার ঢুকছে, আইজি ঢুকছে, তারপরে বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, আপনারা দেখেছেন এটা, ওয়াকার ফেসবুকে দিয়েছে তার এই স্ট্যাটাস। যখনই ঢুকলো মাথায় বন্দুক ঠেকালো, বলছে এই ওয়াকারিয়া তোরে কি করি নে, মানুষের নাম বিগড়ানো কবিরা গুনাহ। বলছে ম্যাডাম আমার হাতে কিছুই নাই। বলছে গুলি কর। কয় এত গুলি নাই যত মানুষ এসেছে। আইজিকে বলছে তোরে এত কিছু ঢিঙে আইজি করলাম, তুই কি করলি? কয় ম্যাডাম একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। বাসায় কোনো মানুষ নাই, সব এখন রাস্তায়, ঠিক না বা ঠিক? এবার ওই যে 5,500 আছেন একজন, চিনেন তো কি নাম? 5,500 ফোন করলেন সিঙ্গাপুর থেকে। হ্যাঁ, ওয়াকারকে বলছে এই তোর পোলামাইয়া আছে। ওয়াকার বলছে আপনি মাথা ঠান্ডা করেন, আপনার মাকে চলে যেতে বলেন, ওরা অলরেডি শাহবাগ পারোয়া, আল্লাহর রহমতে ওরা আড়ঙ্গের কাছাকাছি চলে এসেছে। আর 15 থেকে 20 মিনিট যদি অপেক্ষা করে হাত পা কিচ্ছু খুঁজে পাবেন না। আমরাও সেই মিছিলে ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আমার পোলাপান সবগুলো ছিল। আমাদের মিছিলটায় আগে ঢুকে গণভবনে। আমি পর্দাশীলা ছিলাম, কারণ আমি ঢুকলেই মিডিয়া ঢুকে চারপাশ থেকে, বাহিরে বের হওয়া যায় না। আমরা আল্লাহর মিডিয়ায় বিশ্বাস করি, এসব মিডিয়ায় বিশ্বাস করি না আমরা। কারণ মিডিয়া যেখানে থাকে না সেখানে আমরা দাঁড়িয়ে থাকি একজনের খুশির জন্য। তিনি কে? তিনি কে? পোলাপান ঢুকেই প্রথম খাওয়া শুরু করছে। কয় মজা তো, খা ভালো করে, জনগণের টাকা তো, গরম এখনো, ইচ্ছা মতো খাইছে। তবে আগে যেগুলো ঢুকছে সেগুলি খাইছে, বাকিগুলো তো কিচ্ছু পায়নি। এবার জিনিসপত্র নেওয়া শুরু করলো। একজন অফিসার শুধু বলল গণভবনের জিনিস কারো বাপের জিনিস না, এটা সরকারি জিনিস। বাস আমার আমানতদার ছেলেরা আবার ফেরত দিয়ে দিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আর মনে রাখবেন এই লুটপাটের ভিতরে কোনো হুজুর ছিল না, একজন আলেমকেও দেখাতে পারবেন না। কিন্তু আন্দোলনে অনেক আলেমরাই ছিলেন, ঠিক না বা ঠিক? আমরা শয়তানের বিরুদ্ধে আন্দোলনে রাজি আছেন না নাই? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াআশ শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় কতল করে। কার রাস্তায়? আর যারা কাফের তারা শয়তানের তাগুতের রাস্তায় সংগ্রাম করে, তাগুতের রাস্তায় হত্যা করে। আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানের চেলা চামুন্ডাকে তোমরা হত্যা করো। কার কথা? কার কথা? হত্যা, জিহাদ না। কাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা। কিন্তু আল্লাহর হাবিব কোনদিন আগে আক্রমণ করেনি, আমরাও করব না, ঠিক না বেটি? যারা নরমাল হিন্দু তারা আমাদের কাছে আমানত। এই বছর আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, ঠিক না বেটি? জোরে বলেন। আমরা হুজুররা তাদের মন্দির পাহারা দিয়েছি, শিবিরের পোলাপানে পাহারা দিয়েছে, জামাতের লোকেরা দিয়েছে, আমাদের দারসে নিজামের আলেমরা দিয়েছে, ঠিক না বেটি?